হ্যালো গাইস, আজ আমরা রান্না করব মাছ চচ্চড়ি। সেজন্য আমরা ছোট মাছ, আলু, পেঁয়াজ, মরিচ এবং মশলা সব কিছু দিয়ে রেডি। এখন আমরা সেজন্য আমরা আলু ছেড়ে দিচ্ছি, পেঁয়াজ, মরিচ, পরিমাণ মতো গরম মশলার গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া আধা চামচ। যেহেতু আমরা কাঁচা মরিচ দিছি সেজন্যে শুকনো মরিচের গুঁড়া আধা চামচ দিছি। লবণ পরিমাণ মতো যতটুকু দরকার স্বাদ অনুযায়ী, সাথে আধা চামচ হলুদের গুঁড়া, তেল পরিমাণ মতো যতটুকু দরকার আপনাদের সব কিছু একসাথে মাখিয়ে নিব। আদা রসুন 1 চামচ, সাদা 1 চামচ, 2 চামচ, সব কিছু ভালোভাবে মেখে নিব। দেখতেই পাচ্ছেন আপনারা, অনেক সুন্দর করে মাখানো হচ্ছে যাতে সব ময় মশলা একসাথে মেখে যায় ভালো মতো। এখন আমরা মাছ দিয়ে দেব আলতোভাবে সুন্দর করে উপরে। দেখছেন কত সুন্দর নদীর মাছ, অনেক সুন্দর। সুন্দরভাবে মাছগুলো মাখানো হচ্ছে। এখন আলু এবং মাছ একসাথে সুন্দর করে মাখিয়ে নেওয়া হচ্ছে। এবার হালকা করে পানি দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো যতটুকু দরকার। এবার আমরা গ্যাসটা চালু করে দিলাম এবং এটা সাথে রেখে দিলাম। এখন আমরা ওয়েট করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমরা আবার ফিরে আসছি। হ্যালো গাইস, কিছুক্ষণের জন্য আমরা ব্রেক টাইম নিয়ে চলে আসলাম বাইরে ছাদের উপরে। তো এখানে দেখতে পাচ্ছেন আজকে অনেক বৃষ্টি হয়েছে, আবহাওয়াটা অনেক সুন্দর এবং অনেক বৃষ্টি হালকা হচ্ছিল এবং রোদ উঠছিল। গাছে কয়টা লেবু হয়েছে, আবহাওয়াটা অনেক সুন্দর, আশেপাশের ভিউগুলো অনেক সুন্দর। প্রচণ্ড রোদ এবং গরম, হালকা বৃষ্টি হওয়ার কারণে আরও বেশি গরম হয়ে গেছে। তো চলেন দেখে আসি আমাদের রান্নাটা কতদূর গেল। হ্যালো গাইস, দেখছেন সুন্দর মতো রান্না হচ্ছে, কত সুন্দর বলক করছে। দেখছেন অনেক সুন্দর ঘ্রাণ আসছে, অনেক সুন্দর মনে হচ্ছে, অনেক খাতে অনেক সুস্বাদু হবে। হ্যালো গাইস, ফিরে এলাম আবার রান্নার কাছে। ওয়াও, কি সুন্দর ঘ্রাণটা সেই বাড়াচ্ছে, দেখেই মনে হচ্ছে এখনই খায়ালি। দেখতেই পাচ্ছেন আপনারা, রান্নাটা অনেক সুন্দর, খুব সহজে রান্না করতে পারবেন ঘরে, কোনো সমস্যা হবে না, বেশি কিছু লাগবে না। কালারটা অনেক সুন্দর হয়েছে। ছোট মাছ খেতে অনেক মজা, সুস্বাদু। ট্রাই করবেন আপনারা, খুব সহজ রেসিপিতে, তেমন কিছু লাগে না, অতি সহজে ঘরে বসে এগুলো বানাতে পারবেন। দেখেন গ্যাস, মাত্র 5 মিনিটের মধ্যে রান্না হয়ে গেল মাছ চচ্চড়ি। কত সহজ এবং সিম্পলভাবে মাছ চচ্চড়ি হয়ে গেল। চাইলে আপনারাও ঘরে বসে এটা ট্রাই করতে পারেন, অনেক সুস্বাদু এবং ভালো খাবার। সাথে এখন দিয়ে দেবো ধনেপাতা।
আমাদের মাছ চচ্চড়ি কমপ্লিট। এখন ট্রাই করব কেমন, যে সুন্দর ঘ্রাণ আসছে, খেতে অনেক সুস্বাদু। অল্প সময়ের মধ্যে মাছ চচ্চড়ি আপনারা ওইভাবে রেখে ফেলবেন ঘরে, এবং গরম ভাতের সাথে খেলে অনেক স্বাদ লাগবে। ওকে গাইস, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন কিছু আয়োজন নিয়ে।